বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে জানবো, কিন্তু আল্লাহর নির্দেশ কি শুধু হালাল না হালাল এবং সুখাদ্য? আপনাদের কাছে আমার প্রশ্ন, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরে জানবো, জিনিসটা সুখাদ্য না কুখাদ্য? এই দৃষ্টি তো এটা গ্রহণীয় না বর্তমান। আল্লাহর নির্দেশ হচ্ছে হালাল এবং সুখাদ্য, শক্তিবর্ধক, সুস্বাদু। আর সিগারেট বিড়ি কুখাদ্য, শক্তি কমায় এবং দুর্গন্ধ, ঠিক না? কথা বলেন। কিন্তু উলামায়ে আরবের সমস্ত আলেমরা একমত, শুরবুদ দুখান, বিড়ি সিগারেট হারাম, ওনারা মাকরু বলে না। আর উলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, দেওবান, তাদের মতে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। প্রথম কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আত্মহত্যা করা হারাম। যারা বিড়ি সিগারেট খায় তারা ধীরে ধীরে নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যায়। এটা হচ্ছে মাকরুহ তাহরিমা হওয়ার একটা। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই। তো বিড়ি সিগারেট খাবার চেয়ে বড় অপচয় আছে? অনেকে ভ্যানসন খায় ডেইলি 1 প্যাকেট। কত দাম 1 প্যাকেট? 700। কত? তো তোমরা খাও নাকি? তো জানো কেমনে? না খেলে বেঁচো অবশ্যই। যে ব্যক্তি ডেইলি 1 প্যাকেট ভ্যানসন খায়, কত? 400 টাকা। 500 মুরব্বী, আপনিও জানেন। তাহলে মাসে কত? 12,000 টাকা। এই 12,000 টাকা তো সে অপচয় করলো না? 3 নম্বর কারণ হচ্ছে দুর্গন্ধ। কিতাবে এসেছে, ইন্নাল মালাইকাতা তাতাআজ্জি মিম্মা ইয়াতাআজ্জি মিনহু ইবনু আদম, আল্লাহর মুমিন বান্দারা যে জিনিসে কষ্ট পায়, রহমতের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। যারা বিড়ি সিগারেট খায়, চেইন স্মোকার, নিয়মিত একটার গোড়া একটা, এদের মুখ থেকে দেখবেন ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আর আলেম ওলামার কাছে দেখা করতে গেলে আবার মুখে চকলেট দেয়, তখন চকলেটের গন্ধ আর নিকোটিনের গন্ধ মিলে আরো বিস্ফোরক গন্ধ মিলে। 4 নম্বর হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, জাহান্নামী যারা হবে তাদের মুখে আগুন থাকবে, যারা বিড়ি সিগারেট খায় তাদের মুখেও আগুন থাকে। এটা তাসাব্বু বি আহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায়। এই 4টা কারণে বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা। অতএব যারা 100% হালাল খাচ্ছেন কিন্তু বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়েন নাই, তাদেরও দোয়া মোনাজাত ইবাদত কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আসুন আমি দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন।